ঘোষণা দিচ্ছেন আমার আল্লাহ পৃথিবীর জমিনে এমন একটি কিতাব আল্লাহ নাজিল করলেন, যেই কিতাবের কোনো শোভা সন্দেহ নাই, যেই কিতাব 104 খানা কিতাবের মধ্যে 4টি কিতাব প্রসিদ্ধ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কি বলেন ঠিক কিনা? এই 4টি কিতাবের মধ্যে একটি কিতাব সম্মানিত, যেই কিতাবের নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। লৌহে মাহফুজের কিতাব পৃথিবীর কোন রচিত কিতাব নয়, পৃথিবীর কোন মানুষের ভাষা নয়, এই কিতাব কোন মানুষ বানায় না। এই কিতাব আমার আল্লাহ কিবা মক্কায় কিবা মদিনায় বিগত 23 বছরে মহান আল্লাহ এই পৃথিবীর জমিনে 10 বছর মক্কায়, 13 বছর মদিনায়, এই 23 বছরে মহান আল্লাহ গোটা কোরআন শরীফটা আমার রব্বুল আলামিন রাসূলে পাকের সিনা মোবারকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, এই পৃথিবীটা কোনো একদিন ছিল না, আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, নবী ছিল না, রাসূল ছিল না, গাউস ছিল না, কুতুব ছিল না। আমার আল্লাহ বলেন পৃথিবী হয় নাই, পৃথিবী আমি এখনো বানাই নাই। আমার মাহবুব, আমার বন্ধু, আমার বন্ধুকে আমি বানাইলাম, আমার মাহবুবকে আমি তৈয়ার করলাম। আমার মাহবুবের জন্য আমি আল্লাহ এমন একটা জিনিস, আমি এমন একটা স্তম্ভ, আমি আল্লাহ এমন একটি কোরআন, যেই কোরআনকে কোন নবীর উপরে আমি পাঠাবো না, ঈসা নবীর উপরে পাঠাবো না, নূহ নবীর উপরে পাঠাবো না, দাউদ নবীর উপরে পাঠাবো না। আমি আল্লাহ এমন একজন নবীকে পাঠাইলাম, যেই নবী কোরআনের ধারক এবং বাহক। আমার নবী যদি না হইতো কোরআনও হইতো না। কি বলেন ঠিক কিনা? তাহলে কোরআন থেকে সম্মান হইল আমার নবী। কি বলেন ঠিক কিনা? গভীর কোরআনুল কারীমের মধ্যে আলে ইমরানের 81 নাম্বার আমার আল্লাহ তাআলা পৃথিবীর জগৎবাসীদেরকে বলতেছে, জগৎবাসীরা তোমরা তো নিজেরা বলো ঈদ মিলাদুন নবী নাই, তোমরা কোনো একদিন বলবে ঈদ মিলাদুন নবী নাই, বেলাদাত শরীফ নাই, রাসূলের আগমন থাকবে না। আমি আল্লাহ কোরআনে কারীমের আলে ইমরানের 81 নাম্বার আয়াত দিয়ে জগতের মধ্যে আমি প্রমাণ করে দিব, এমন সমস্ত নবীদেরকে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরদের হাতের সিগনেচার আমি নিব। ওই সিগনেচার মাঝে আমি আল্লাহ তাআলা সত্যায়িত করব। আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে একটা স্টাম্প মারব, একটা দস্তখত দিব। আমি সিগনেচার দিয়া এই দরখাস্তটা আমি আল্লাহ মঞ্জুর করব। আমার হাবিবে পাকের ঈদ মিলাদুন নবী আছে। বিশ্ববিখ্যাত রাইটার, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত ফকিহ আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতে কিতাবে লিখলেন, ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। ও বন্ধু, ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো জালালাইন শরীফ। এই জালালাইন শরীফের মধ্যে বন্ধুরে আমার এই আয়াতে কারিমা তাফসীর করলেন। আল বেদায়া ওয়ান নেহায়া দ্বিতীয় খণ্ডের 236 নম্বর পৃষ্ঠায় রাইটার হলো আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাফসীর করলেন। ও বন্ধু, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান। তারা লিখলেন, তারা লিখতে যাইয়া কেহ পাগল হয়ে গেছে, কেহ দেওয়ানা হয়ে গেছে, কারো কলম আবার থেমে গেছে, কারো আবার কলম চলতে লাগলো, কেহ আবার লিখতে লাগলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কলম থেমে গেল। আল বেদায়া ওয়ান নেহায়া
আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি ক্ষণিকের জন্য রাসূল পাকের জন্য পেরেশান হয়ে গেল, পাগল হয়ে গেল। হায় রে কি আয়াত, কি তাফসীর! এই আয়াত জীবনে বহু আয়াত লিখলাম আমি আল্লামা ইবনে কাসির, জগতের মধ্যে বহু কিতাব লিখলাম, কিন্তু আয়াতে কারিমার কাছে লিখতে যাইয়া আমার কেন শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। বন্ধুরি আমার, ও মুসলমান সমাজ ভাইরা, পর্দানিশী মা বোনেরা, যুবক ভাইরা, দাড়ি পাকা বুড়ো বাবারা, অন্তরের কান লাগান। এই ব্রেন আমার আল্লাহ দিলেন, এই বডি আপনাকে আমার আল্লাহ দান করলেন, বিবেক আমার আল্লাহ দান করলেন, দাহিয়ার শক্তি আমার আল্লাহ আপনাকে দিয়েছি, বিবেকের শক্তি আমার আল্লাহ দিয়েছি, বিবেক খাটানোর জন্য আমার আল্লাহ দিয়েছি। আমার আল্লাহ বলেন জগতের লোকেরা রে, এই বিবেকগুলি তুমি সঠিকভাবে খাটাইবা। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে একটা মিটিং করলেন, আমার আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে একটা সংসদ ভবনে বসলেন। এই সংসদ ভবন বাংলার জমিনের সংসদ ভবন নয়, আমেরিকার জমিনের সংসদ ভবন নয়, যুক্তরাষ্ট্রের সংসদ ভবন নয়, বন্ধুরি আমার পাকিস্তানের সংসদ ভবন নয়, এই বন্ধুরি আমার আফগানিস্তানের সংসদ ভবন নয়। আমার আল্লাহ কই এমন একটি সংসদ ভবন, যেই সংসদ ভবন আমি আল্লাহ নিজে স্বীকৃতি দিয়েছি, লৌহে মাহফুজে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, এই সংসদ ভবনের 1,24,000 পয়গম্বর মন্ত্রী ছিল, মতান্তরে 2,24,000 মন্ত্রী ছিল। এই মন্ত্রীদের মাঝে আমার আল্লাহ তাআলা একজন স্পিকার রাখলেন। ও বন্ধু, এইটা দুনিয়ার কোনো স্পিকার নয়, পৃথিবীর কোনো স্পিকার নয়। এই স্পিকার সমস্ত মন্ত্রীদের ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে, যিনি জান্নাতের মালিক আমার আল্লাহ তাকে বানাইলেন, যিনি সমস্ত দুজাহানের মালিক। ও বন্ধু, যিনি সমস্ত দুজাহানের মালিক করে আমার আল্লাহ কয় আনা কাসিমুন ওয়াল্লাহি ইউতি, আমি হইলাম দাতা, আমার হাবিব হলো বন্টনকারী। জগতের মধ্যে আমি আল্লাহ দিব, আমার হাবিব বন্টন করবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় এই নবীর মতো জগতের মধ্যে কোনো নবী হবে না, এই পয়গম্বরের মতো দুনিয়ার মধ্যে কোনো পয়গম্বর হবে না। এই নবী হইল সমস্ত নবীদের নবী, রহমাতাল লিল আলামিন। হে মুসলমান ভাইরা, কেহ কেহ বলবি দে মিলাদুন নবী নাই, বেলাদাত শরীফ নাই। বন্ধুরে আমার বেদাতার শিরক বলে, বন্ধুরে আমার না বুঝাইলে বুঝবেন না। কোরআনে কারীমের আয়াতের তাফসীর করো। বন্ধুরে আমার, জগতের মধ্যে এই জগৎটা কিন্তু এত ছোট নয়, বহু বড় জগৎ। আমার আল্লাহ বলেন এই জগতের মধ্যে বহু রঙের মানুষ আমি আল্লাহ বানাইছি। যেখানে জান্নাত সেখানে দরকার জাহান্নাম, যেখানে ভালো সেখানে মন্দ, যেখানে কালো সেখানে সুন্দর, যেখানে উঁচা সেখানে ছোট, যেখানে পাহাড় সেখানে নদী। কি বলেন ঠিক কিনা? কথা যে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে জগতের লোকেরে আমার হাবিবকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইয়া কিছু আমি তো মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই মানুষেরা আমার নবীকে কিছু মানুষে চিনবে, আবার কিছু মানুষে চিনবে না, কিছু মানুষে জানবে, কিছু মানুষে জানবে না। আমার আল্লাহ কয় ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবী, স্মরণ করুন হে নবী ওই সময়ের কথা। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন। আমার আল্লাহ কয় বন্ধু গো, ও আমার মাহবুব, ও আমার দোস্ত, আমি পৃথিবীর জমিনে এমন কিছু
আয়াত আমি আপনাকে দান করব, এমন একটা আয়াত, এমন একটি কোরআন আপনাকে আমি দান করব, এবং হিকমত আমি আল্লাহ দান করব। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, এখানে আমার নবীর শব্দের কোনো প্রয়োজন নাই, এখানে আমার নবীর নাম মেনশনের কোনো দরকার নাই। আমার আল্লাহ কয় জায়ের, এই যা শব্দ দিয়া জগতের মধ্যে প্রমাণ করলেন আমার নবীকে। জায়ের মুরাদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই নবীর শক্তি, এই নবীর পাওয়ার আমার মাওলা দিলেন। এই নবীর শক্তি সমস্ত জাহানের মধ্যে আছে। কি বলেন, ঠিক কিনা? কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার, কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকান। সে যে নিজে বেচে নিজে কিনে, নিজে বেচে নিজে কিনে, নিজে আবার খরিদার। কি বলে, ঠিক কিনা? সে যে নিজে বেচে নিজে কিনে, নিজে বেচে নিজে কিনে, নিজে আবার খরিদার। কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার, কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সেই বাজারের মালিক আল্লাহ, রাসূলতে তারিফ আল্লাহ। সে যে সোনা দানার দাম মেনে না, চোখের জলে হয় কারবার। কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার, কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার। সকলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন সুম্মা জা, এখানে আরবিতে গ্রামারে বলা হয় জাহাবা ইয়াজহাবু। আমার আল্লাহ বলেন আমার হাবিব আসিতেছে, আসবে, যাবে। আমার হাবিবের আগমন হবে। আমার হাবিব পৃথিবীর জমিনে আসবে। আমার আল্লাহ কয় না বাংলাদেশে আসবে, আমার আল্লাহ বলে না আমেরিকাতে আসবে, আমার আল্লাহ বলে না আমি আল্লাহ আমার মাহবুবকে আমি কুয়ালালামপুরে এইভাবে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। আমার আল্লাহ বলে না আমি এমন একটা জায়গা ইয়াসরিফের জমিনে আমার মাহবুবকে পাঠাবো। আমার আল্লাহ বলেছেন এমন একটি জায়গায়, এমন একটি মুহূর্তে, এমন একটি সময়, ওই সময়টা গুনাহে নিমজ্জিত আছে। সকলে পাপ করতেছে, ভাই বোনের সাথে জিনা চলে, বাবা মেয়ের সাথে জিনা চলে, সুদের বাপ ব্যবসা বেড়ে গিয়েছে, অগাধে সেই জায়গার মধ্যে অত্যাচার, নিপীড়িত, জুলুম হচ্ছে। আমার আল্লাহ কয় আমার মাহবুব, আমার বন্ধু, আমার মাহবুব যদি ওই জগতের মধ্যে, ওই জায়গার মধ্যে না যায়, তাহলে এই গুনার জমিনটা, পাপে যুক্ত জমিনটা আমার মাহবুব ব্যতীত কে পাপ মুক্ত করবে? আল্লাহ কয় এই সময় এই জমিনটার নাম হলো বাক্কা। আমার হাবিব মুস্তাফার কদমের বিনিময়ে আমি আল্লাহ বানিয়ে দিলাম মক্কাতুল মুকাররমা। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আমার আল্লাহ কয় এইবার নবীদের মাঝে আসে, তার আগে একজনকে বলছে, তিনি হইল রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল। আমার নবী ওই সময় তাদের মাঝে বসা, একটা গোল টেবিল করলেন, গোল টেবিলের মধ্যখানে আমার নবীকে একটা কুরসির মধ্যে বসাইলেন। এই কুরসিটা সমস্ত নবীদের কুরসির থেকে দামি। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, এইবার আমার আল্লাহ ডাক দিয়া কয় খবরদার, দেখুন কোনো বেয়াদবি করবেন না, কোনো অসম্মানী যেন না হয়। আমি আল্লাহ তাআলা একটা মিটিং এর মধ্যে বসলাম, এই মিটিং এর মধ্যে এমন একজন নবী, তিনি হইল দুলহা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
একটা গেট সাজানো হয়, ওই গেটের মধ্যে বন্ধুরা আমার যুবক যুবতী দাঁড়িয়ে থাকে, গেটের মধ্যে দাঁড়িয়ে থাকে। তাদের মুখ্য উদ্দেশ্য হলো বর ভিতর দিয়া ঢুকবে, তার বর যাত্রী ঢুকবে, কিছু পাবে, কিছু বকশিশ পাবে, খুশি হইয়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জগতের লোকেরা, আমার মাহবুবকে নিয়া, বরকে নিয়া, দু জাহানের বাদশাকে নিয়া আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদের মাঝে একটা মিটিং এর মধ্যে, একটা কুরসির মধ্যে আমি আল্লাহ সম্মানিত স্থানের মধ্যে আমি বসাইলাম। আমি আল্লাহ ডাক দিয়া বললাম, নবীরা, ও নবীরা, আসুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা, আমার হাবিবের আগমন হবে, আমার হাবিবের বেরাদার শরীফ হবে, আমার হাবিবের ঈদ মিলাদুন নবী হবে, আমার হাবিব পৃথিবীর জমিনে বেরাদার শরীফ নিয়ে আসবে, আগমন হবে। এই নবী দুনিয়াতে যাবে, আপনারা পৃথিবীর জমিনে যাবেন, তবে আপনাদের পরে আমার রহমাতাল লিল আলামিনকে পাঠাবো। জোরে বলুন সুবহান। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, আমার আল্লাহ বলেন এখানে একটা ঈমানের ব্যাপার, এখানে মুসলমানের ব্যাপার নয়। আমার আল্লাহ বলেছেন ঈমানের ব্যাপার। আল্লাহ বলেছে, নবীরা, যদিও আমার সাথে আপনারা মিশে গিয়েছেন, যদিও আমার মাহবুব আপনারা, যদিও আমার প্রেমিক আপনারা, যদিও আমার নবী আপনারা, আমি আল্লাহ আপনাদেরকে নবুয়তি দান করব। ও নবীরা, আমি আপনাদেরকে বলতেছি, ঈমান গ্রহণ করতে হলে আমার হাবিবের প্রতি ঈমান গ্রহণ করবেন। যদি আমার নবীরে পাইয়া যান, আমার নবীর সময় যদি আপনারা পান, আমার হাবিবের উপরে আপনারা পুনরায় আবার ধর্ম গ্রহণ করবেন, ইসলাম গ্রহণ করে, ঈমান গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আদম নবী দাঁড়িয়ে গেল, মুসা নবী দাঁড়িয়ে গেল, ঈসা নবী দাঁড়িয়ে গেল, নূহ নবী দাঁড়িয়ে গেল, সমস্ত নবীরা দাঁড়িয়ে গেল। জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দুরূদ পড়ো, দুরূদ পড়ো নবীর প্রেমে মজনা, দুরূদ পড়ো, দুরূদ পড়ো নবীর প্রেমে মজনা। হায়রে নবীর প্রেমে নাম জিলে মাওলার দিদার পাবে না। হায়রে নবীর প্রেমে নাম জিলে মাওলার দিদার পাবে না। আল্লাহুম্মা মদনা বিয়ানা কবির মনোযোগ। আমার আল্লাহ বলেন, হে নবীরা, সকলে বসে আছেন, আমার মাহবুব আপনাদের মাঝে বসে আছে। একটু লক্ষ্য করেন, উনজুরনা ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বসে আছেন। বন্ধুরে আমার, সমস্ত নবীরা এইবার রহমতের দৃষ্টিতে আমার নবীর দিকে তাকাইতে থাকলেন। আদম নবী দাঁড়িয়ে গেল, মুসা নবী দাঁড়িয়ে গেল, ঈসা নবী দাঁড়িয়ে গেল, দাউদ নবী দাঁড়িয়ে গেল, সমস্ত নবীদেরকে নবীরা দাঁড়িয়ে গেলেন। ডেকে বলে, আল্লাহ, এই নবী কে? এই নবী কোন নবী যাবে? কোন নবীর ঈদ মিলাদুন নবী হবে? কোন নবীর শুভাগমন হবে? কোন নবীর বেরাদাত শরীফ হবে? কোন নবীর ঈদ মিলাদুন নবী নিয়ে পৃথিবীর মধ্যে আসবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবীরা, এই নবী তো এমন একজন নবী, যে নবীর নবুয়তের মোহর না পাইলে আপনাদেরকে আমি আল্লাহ নবুয়তি দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইতাম না। আমার হাবিবের সিগনেচার দিয়া, আমার হাবিবের একটা সিগনেচার দিয়া, লামে মুসাদ্দিকুল লিমা দিয়া আমি আল্লাহ তাআলা জগতের মধ্যে নবী বানাইয়া দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইব। এই নবী হলো সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন। কি বলেন, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? ও বন্ধু, আপনাদের সমাজের মধ্যে বিচার রাখা যায়,
কোরআনে কারীমের আয়াত দিয়ে তাফসীর করতেছি রে বন্ধু। বিচার রেখে গেলাম, বিবেক বুদ্ধি খাটাইয়া কাজ করবেন বন্ধুরে। একদিক হলো ডান দিক, আরেক দিক হলো বাম দিক। ডান দিকে যদি যান আপনার কপাল ভালো, বাম দিকে গেলে আপনার কপালে অশান্তি আছে। ও বন্ধু, ডান দিকে গেলে আমার নবী পাওয়া যাবে, বাম দিকে গেলে বন্ধুরে আমার আবু জাহেল পাওয়া যাবে। সেই জন্য বন্ধুরে আমার আবু জাহেলের দিকে আছেন না, আমার নবীর দিকে আছেন। কি বলেন? নবীকে চাই কি চাই না? নবীকে চাই কি চাই না? ঈদে মিলাদুন নবী চাই কি চাই না? বন্ধুরে আমার আল্লাহ কয় নবীরা লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, আমার নবীর প্রতি কি আপনারা ঈমান গ্রহণ করবেন? ওয়ালা তানসুরুন্নাহু, আমার হাবিবকে কি আপনারা সাহায্য করবেন? আদম নবী এইবার একটা কাবাচ্ছেন, একটা মুস্কি হাসি দিয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নাকে কইয়া এই নবীর সময় যদি আমি আদম নবী পাই, আমার সমস্ত উম্মতকে নিয়া মদিনার নবী কামলিওয়ালা নবীর উপরে আবার পুনরায় ঈমান গ্রহণ করব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা স্বীকৃতি কার? আল্লাহ। এই স্বীকৃতি কার? এই জবান কার? এই দলিল কার? আমার আল্লাহ কি বলে আর জগতের মানুষ কি বলে। বন্ধুরি আমার গভীর মনোযোগ, হাইব্রিডের পিছনে দৌড়াইয়েন না। হাইব্রিড ছিলেন বড় বড় করলা, বাপরে বাপ, বাজারে দেখলে মুখ আগে চোখটা এটার দিকে পড়ে, কিন্তু পাশে চোখটা একটা উস্তা উদাইয়া, কিন্তু এটার কোনো দাম নাই। আর তুই ফেত্তির মতো দেখা যায় না, কি খাই বড় বড় হাইব্রিড। বন্ধুরে আমার, এটার দাম হলো 60 থেকে 70 টাকা, বর্তমানে 50 টাকা কিংবা 60 টাকা কেজি। বড় হাইব্রিড করলা, কি বলেন ঠিক কিনা? কিন্তু দেখতে ভালো দেখা যায়, কিন্তু খাইতে কিন্তু তত সুস্বাদু না। কি বলেন ঠিক কিনা? কিন্তু রঙের একটা উদাইয়া, একটা উস্তা বন্ধুরে আমার বেটা নিয়ে বসে রইছে। দাম কত? কয় মাত্র 20 টাকা। নিয়া পাকানের পরে হাইব্রিড করলা বেলি দিছে, তারপর উস্তবাজিও দিছে। অন খাইয়া বেটা কইতেছে, বিবি গো, কয় কি ব্যাপার তুমি চিল্লাও না? কয় পাক দিয়ে দুইটা দুই রকম হইলো, ব্যাপার কি? কয় কি ব্যাপার, তুমি কি আমার পাক শিখাইবা নাকি? বন্ধুরে আমার, এখন দুই তরকারি দিল, দুই ভাজি দিল, এবার ডাক দিয়া কয় বিবি গো, এটা এত স্বাদ কেন? কয় এটা হলো হাইব্রিড স্বাদ, আর যেটা তুমি স্বাদ নাই এটা খাইছো হাইব্রিড ওলা, অর্থাৎ এটার কোনো স্বাদ নাই, আর হাইব্রিড যেটার মধ্যে নাই এটা স্বাদ আছে। বন্ধুরে আমার, বর্তমানে হাইব্রিডে ভরে গেছে। মৌলবি দেখতে কিন্তু হাইব্রিডের মতন উচ্চা লম্বা সুঠাম দেহের অধিকারী, কিন্তু ভিতরে কেন্দা ফল। কথার জবাব ঠিক কিনা? এই হাইব্রিডের সারা বিশ্বটা চেয়ে গেছে। মক্কার জমিন থেকে আরম্ভ করে সারা পৃথিবীটা হাইব্রিড মুসলমান, হাইব্রিড মৌলবীরা এই বাংলার জমিনে ঢুকে বন্ধুরে আমার ঈদে মিলাদুন নবীকে বেদাত আর শিরক বলতেছে। কি বলেন ঠিক কিনা? হুঁশিয়ার হয়ে যায়, সাবধান হয়ে যায়। বন্ধুরে আমার, সারা বাংলাদেশে আল্লাহ বহু জায়গায় নেই, কিন্তু বহু রঙের মানুষ দেখি, বহু বক্তার ওয়াজ শুনি বন্ধুরে আমার, কিন্তু আমার নবীর মতন আজও পর্যন্ত কাকে খুঁজা পাওয়া যায়? বন্ধুরে আমার, গভীর আমি শেষ করে দিচ্ছি। এদিকটা মিডিয়া ফায়ার করে আনছি আপনার চট্টগ্রাম থেকে। এটা আমার ব্যক্তিগত মিডিয়া, সারা বাংলাদেশে যেখানে যাই এই মিডিয়া লগালগ দৌড়ায়। কথা বলছেন, কন্টাক্ট আছে। এখন কথা হলো, আপনাদের ইমাম সাহেবও এখন কন্টাক্টে ঢুকে গেছে। এই মিডিয়া যেখানে যাবে আপনাদের ইমাম সাহেব সেটাও সেখানে যাবে। এটা গত মাসে এটা সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি। তো এখন কথা হলো, আজকের এই মিডিয়ার আপনার এই ওয়াজটা, এই মাহফিলটা সারা বিশ্ব দেখবে, ইন্টারনেটে যাবে। কোন জায়গা? শাসনগাঁও দেওয়ানবাড়ি জামে মসজিদের উদ্যোগে, অর্থাৎ এই এলাকার যুবক সমাজের উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলে মিলে একটা সুন্নি ঈদ মিলাদুন নবীর মাহফিলের ব্যবস্থা করেছে। তামাম এলাকার মধ্যে যত সুন্নি মুসলমান আছে তারা দেখে খুশি হবে না বেজার হবে? কি বলেন, খুশি হবে না বেজার হবে? এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? 2 দিন ব্যাপী হোক, আপনারা চান তো? নিজের শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে
আপনারা এটা খাটবেন, এই মাহফিলকে টিকিয়ে রাখবেন, কেননা এই মাহফিলকে টিকানো আমার নবীকে ভালোবাসা, আমার নবীকে মহব্বত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আমার আল্লাহ বলেন, নবীরা আপনারা বলেছেন আমার নবীকে ভালোবাসবেন, ঈমানও গ্রহণ করবেন, আমার নবীরই সাহায্য করবেন। এইবার বন্ধুরা, আপনাদের এলাকায়, এই নারায়ণগঞ্জ এলাকায় কলেজ আছে না? কি বলেন আসেনি? একটা ছাত্র যখন ছুটি চায় প্রিন্সিপাল বরাবর, এবার লেখে যে আমি এতদিনে ছুটি চাইলাম, নিশিতে নিবেদক আব্দুল জব্বার, একটা লেখা থাকে। প্রিন্সিপালে কি করে, এটার উপর দিয়ে আরেকটা সিগনেচার দিয়া দস্তখত একটা সত্যায়িত করে, ঠিক কি না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবীরা আমার নবীর ঈদ মিলাদুন নবী হবে, আমার হাবিবের শুভাগমন হবে, আপনারা সিগনেচার দিয়েছেন, যান আপনাদের এই সিগনেচার পড়ে আমি মহান রব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী আপনারা স্বীকৃতি দিয়েছেন যে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। আমি মাওলা এই মুহূর্তে একটা রহমতের একটা সিগনেচার দিয়া আমি আল্লাহ তাআলা ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ একটা সাক্ষী হয়ে গেলাম যে জগতে কখনো যে আপনারা না করেন যে ঈদ মিলাদুন নবী নাই। সুবহানাল্লাহ। আগে কিন্তু আল্লাহ জানে যে বান্দারা